বল দখলের লড়াই করতে যদি বলি কেউ বলে, তাহলেও সিরিয়াস ফাউল প্লে, রেড কার্ড। আর বল অনেক দূরে, বলের সাথে কোনো সম্পর্ক নেই, আমি একে মেরে দিলাম, তাহলেও রেড কার্ড, তাহলে সেটা হবে ভায়োলেন্ট কন্ডাক্ট। ফাউল তো হবেই। আমার তো মনে হচ্ছে যেটা দেখে যে রেড কার্ড হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। ব্রাজিলিয়ান ফুটবলার ডেম্পো জুনিয়রের মৃত্যুর ঘটনা মনে পড়ে। 2004 সালে ব্যাঙ্গালোরে ফেডারেশন কাপে সুব্রত পালের সঙ্গে সংঘর্ষে মাঠেই মৃত্যু হয়েছিল ডেম্পো জুনিয়রের। শনিবার হায়দ্রাবাদ বনাম ইস্টবেঙ্গল ম্যাচে সেই মর্মান্তিক ঘটনা ঘটতেই পারত। হায়দ্রাবাদের গোলরক্ষক আর্শদীপ সিং যেভাবে ক্লেইটন সিলভাকে আক্রমণ করেছিলেন তা প্রায় মারাত্মক। আর্শের লাথিটা বুকে না লেগে পেটে লাগায় বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছে ক্লেইটন সিলভা। এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন ডগলাস সিলভা থেকে শুরু করে শিলটন পাল। সোশ্যাল মিডিয়ায় ডগলাস লেখেন, আজ আমি ভেবেছিলাম মাঠে আরেকজন ব্রাজিলিয়ান বন্ধুকে হারাবো। অন্য কোনো দেশে এই ধরনের গোলরক্ষক একটি লাল কার্ড এবং নিশ্চিতভাবে 10টিরও বেশি ম্যাচ সাসপেন্ড থাকতেন। অন্যদিকে শিলটন পাল বলেন, হায়দ্রাবাদের গোলরক্ষক আর্শদীপ একেবারে জঘন্য ট্যাকেল করেছে। এই ধরনের বেপরোয়া চ্যালেঞ্জ একটি সোজা লাল কার্ড ও দীর্ঘ সাসপেনশনের প্রযোজ্য। ইউরোপিয়ান লিগে এটা ঘটলে বিপজ্জনক ও মারাত্মক পরিণতি হতেই পারত। গোলরক্ষক হিসাবে পিচে একটা আলাদা উদাহরণ সৃষ্টি করা আমাদের সকলের দায়িত্ব, কিন্তু আর্শদীপ যে ট্যাকেলটা করেছে সেটা গ্রহণযোগ্য নয়। এতে প্রতিপক্ষের জীবন মরণ নিয়ে প্রশ্ন উঠে যেতেই পারত। কিন্তু কি নিয়ম রয়েছে ফিফা রুল বুকে? রেফারি কি সেই নিয়ম লঙ্ঘন করেছেন? আমরা যোগাযোগ করেছিলাম প্রাক্তন ফিফা রেফারি ও AFC রেফারি ইন্সট্রাক্টর প্রদীপ নাগের সঙ্গে। ফিফার গাইডলাইন বুক হাতে নিয়েই তিনি জানান, এখানে দেখা যাচ্ছে একটা লাঞ্চ করেছে, হঠাৎ দূর থেকে এসে ঝাঁপিয়ে পড়েছে। হোয়াইটের যে প্লেয়ার, কোন দলের আমার জানার দরকার নেই, আমি দর্শকদের শুধু অনুরোধ করব বা যারা দেখবেন যে তারা ঠিক করবেন আইন অনুযায়ী এটা কি হওয়া উচিত ছিল। ঠিক আছে, এবার রেফারি ভুল করেছে, শুদ্ধ করেছে, আলাদা দিক। তা আইন যদি দেখতে হয় তাহলে দেখা যাচ্ছে যে আমার যেটা মনে হচ্ছে সেটার ওপরেই আমি একটু জোর দিচ্ছি। এটা তো ফাউল, ডেফিনেটলি খেলা চলছে। ফাউলের কতগুলো আছে, কেয়ারলেস আছে, রেকলেস আছে। কেয়ারলেস হলে ওটা আলোচনা করতে যাই না, রেকলেস হলে ইয়েলো হয়, কেয়ারলেস হলে শুধু ফাউল হলো, আর নয়তো বডি কন্ট্যাক্ট গেম এটা চলবে। কিন্তু ইউজিং এক্সেসিভ ফোর্স হলে, মানে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ যদি করা হয় এবং ওর সেফটি, অপোনেন্টের সেফটি যদি বিঘ্নিত হয়, নিরাপত্তা যদি বিঘ্নিত হয়, মানে প্রচণ্ড আহত হলো বা হসপিটালাইজড হয়ে গেল, কেউ বলছে মরে যাবে বা ভেঙে গেল, মরলো না, ওটা মরা বা বাঁচা ওটা আসছি না। আমরা খেলায় মাঠের দেখব ওই মুহূর্তের ঘটনাটা কি। তাহলে এক্সেসিভ আর এন্ডেঞ্জার্স দ্য সেফটি অফ অ্যান অপোনেন্ট, তার মানে প্রতিপক্ষের যদি বিপদ ঘটাতে পারে, প্রচণ্ড মানে দারুণ কিছু ক্ষতি হতে পারে, তাহলে আহত হলো বা তার বেশি কিছু হলো, তাহলে আমি কি করব, রেড কার্ড দেখিয়ে ওকে বার করে দেবো। এবার সে 3 ম্যাচ হবে কি আরও শাস্তি হবে কি জরিমানা হবে, সেটা ডিসিপ্লিনারি কমিটি ওটা জাজ করবে। ওটা রেফারি জাজ করার, রেফারি হচ্ছে অনফিল্ড রেফারি, ফিল্ডেই ডিসিশনটা নেবে। ঠিক আছে, এবার আরেকটা কথা বলি একটু জানার জন্য, দর্শকরা এবার ঠিক করে দেখুন। আমি বল খেলার জন্য গেছি, ধরুন বল দখলের লড়াই গেছি, এবার বল দখলের লড়াইয়ে দুজনের মধ্যে হচ্ছে, আমি হাঁটুর ওপরে প্রচণ্ড বেগে মারলুম বা হাঁটুর ঠিক নিচেই, ফাউল হলো। এবং এক্সেসিভ ফোর্স, মাত্রাতিরিক্ত জোরে মেরেছি এবং এন্ডেঞ্জার্স দ্য সেফটি অফ অপোনেন্টের নিরাপত্তাও খুব বিঘ্নিত হলো। তো সেখানে আমি বল খেলার সময় করছি এটা, বলটাকে রেখে অন্তত, তাহলে এটাকে বলা হয় সিরিয়াস ফাউল প্লে। কি বললাম, সিরিয়াস ফাউল প্লে, মানে একটা কার্ডে তো পেটে লেগেছিল, বুকে, এটা যে কোনো জায়গায় গেলেই এটা হবে। আরও পেটে যদি এটা যেখানে লেগেছে সেটা তো আরও বড় ব্যাপার, এন্ডেঞ্জার্স দ্য সেফটি অফ দ্য অপোনেন্ট, মানে সে হসপিটালে আরও কিছু হতে পারে। আমি জানি না এখানে এরপরে কি হয়েছে, বড় কিছু হতে পারে। আমি দেখব যে ওই
মাপকাঠিটা মানে ছাড়িয়ে গেছে কিনা। যে রেফারি আইন অনুযায়ী এটাই দেখবে এবং সে ওই কার্ডটা দেখাবে, রেড কার্ড, এবং রেড কার্ড দেখিয়ে তাকে মাঠের বাইরে, এটাকে বলে সেন্ডিং অফ। ঘটনাটা দেখলেন, সেটা কি এই ঘটনার সঙ্গে আপনি যেটা বলছেন সেই আইনের সঙ্গে এক? আরেকটা অর্থ বলি, এবার ওইটুকু বললে আমি তারপরে উত্তরটা দেব। এবার দেখা যাক বলটা নেই, বল চলে গেছে ওইখানে, আমি এই লাথিটাই মারলুম, কথাটা বুঝেছে? সে আমার দলের লোক হলেও তাই হবে, অপোনেন্ট হলেও তাই হবে। সেখানে তাকে বলা হয় ভায়োলেন্ট কন্ডাক্ট, সেটাও রেড কার্ড, কিন্তু ওটা আরও বড়। ভায়োলেন্ট মানে উন্মত্তর মতন, মানে উগ্র আচরণ করলাম, উন্মত্তর মতন আচরণ করলাম, ওইখানে চলে গেছে। বল দখলের লড়াই অনেক সময় বলতে পারি আমার মিস হয়ে গেছে, লেগে গেছে। এইবার কিন্তু যদি দেখা গেল যে সে ওই বল দখলের লড়াইয়ের ব্যাপার নেই, বল অনেক দূরে, আমি ওইটাকে ফিনিশ করলাম ওর তখনও কিন্তু রেড কার্ড, কিন্তু তখন এটা নাম হয়ে গেল ভায়োলেন্ট কন্ডাক্ট। এই দুটো ব্যাপার। তাহলে এইখানে এবার আমি আসি আপনার প্রশ্নে, যে এগুলো বলার পর আমার মনে হয় দর্শকরাই যে এটা দেখবে তারাই নিজেরাই এটা ঠিক করবে। আইন যা বলছে, আইনের বাইরে কেউ যেতে পারে না। তো এটা ফিফা মানে বর্তমান প্রেজেন্ট আইন, সেইগুলো আমি লেখা রয়েছে, সেটাই আমি বলেছি, যেটুকু লাগে আর কি। অনেক বড় ব্যাপার আছে, ঠিক আছে, যেটার সাথে এটা রিলেভেন্ট। আমার মতে এটা একটা, যেহেতু বলটা আমি ঝট করে একটু দেখেছি, আবার দেখতে হবে বলটা কোথায় আছে। বলটা কি ওখানেই আছে? বলটা গোলকিপারের হাতে রয়েছে। তাহলে বল দখলের লড়াই করতে যদি বলি, কেউ বলে, তাহলেও সিরিয়াস ফাউল প্লে, রেড কার্ড। আর বল অনেক দূরে, বলের সাথে কোনো সম্পর্ক নেই, আমি একে মেরে দিলাম, তাহলেও রেড কার্ড, তাহলে সেটা হবে ভায়োলেন্ট কন্ডাক্ট। মানে দুটো ক্ষেত্রেই কার্ডই দেওয়া হলো না, কোনো রকম কার্ড দেওয়া হলো না, এটা তো হয়ই না। প্রথমত হচ্ছে মিনিমাম যদি কার্ড হয় সেটা হচ্ছে এক্সেসিভ ফোর্স, মানে একটু মাত্রাতিরিক্ত, মানে জোরে ফোর্স রয়েছে। আইনে বলে রয়েছে এক্সেসিভ ফোর্স হলে তুমি ফাউল দেবে আর একটা ইয়েলো কার্ড দেবে, মানে হলুদ কার্ড দেখাবে, ফাউল। হলুদ কার্ডটা তো লোককে বোঝানোর জন্য, সারা পৃথিবীতে বোঝানোর জন্য, অ্যাকচুয়ালি ওটা হচ্ছে কশনেবল অসন, আমি ওকে কষান করলাম, ইংরেজিতে বলে কষান, ঠিক আছে। আগে আমরা সতর্ক বলতাম, কিন্তু এখন সতর্কর একটা আলাদা দেওয়া হলো না, পেনাল্টিও পেলেন না। ফাউল তো হবেই। আমার তো মনে হচ্ছে যেটা দেখে যে রেড কার্ড হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আমার জানার প্রয়োজন। থেকে বললেন একেবারে, আমি একদম একটা খেলা, যে কোনো একটা খেলায়, একটা ভিন্ন দেশে খেলা, এটা হলেও এই ব্যাপার, সেটা কলকাতা মাঠের খিদিরপুর বনাম বিএসএফ খেলা হতে পারে, বা অন্য দেশে অন্য খেলা হতে পারে, আর এই ভিডিওতে দেখা যাচ্ছে ওটাকে করেছে, এবং ডেফিনেটলি ইটস এ ফাউল। অ্যাটলিস্ট ফাউল দেয়নি আপনি বলছেন, আমি জানি না, আমি শুনতে চাই না। ফাউল তো হবেই, এবং সেটা কোন ডিগ্রিতে হবে, কি হবে, এটা মাপকাঠিগুলো বলে দিলাম। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।